নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ফেসবুক পেজে নতুন হলে আমাদের পেজটা ফলো করে নেবেন। ইনস্টাগ্রামে নতুন হলে শিলচর নিউজ নেটওয়ার্ক পেজটা আপনারা ফলো করে নেবেন। দর্শকবৃন্দ চাকরিরও একটা স্পেশাল খবর আছে। সবার প্রথম একটা যেটা চাঞ্চল্যকর খবর, সেটা হচ্ছে সেপটিক ট্যাঙ্কের ভিতরে, লেপটিনের যে সেপটিক ট্যাঙ্ক, সেই সেপটিক ট্যাঙ্কের ভিতরে একজন কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এলাকা জুড়ে চাঞ্চল্য। গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তি। সেটা হচ্ছে আপনাদের সেই রামকৃষ্ণনগর রাতাবাড়িয়ের পাতিয়ালা জিপিএর চাঁদমারি গ্রামের এক ব্যক্তির লেপটিনের সেপটিক ট্যাঙ্ক থেকে 15-16 বছরের এক কিশোরীর মৃতদেহটা উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলবেলা নাকি এলাকাতে একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। স্থানীয়রা যে সময় পুলিশকে ডাকে, পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে সেই সেপটিক ট্যাঙ্ক থেকে সেই যুবতীর মৃতদেহটা উদ্ধার করা হয়। সেই বাড়ির মালিক আব্দুল হুসেনকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। এখন তদন্ত শুরু করে দিয়েছে। সেই মেয়েটির এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি। দর্শকবৃন্দ 9:30-10টার সময় আমার গ্রামেরই 3টা ছেলে, 4টা ছেলে, ওরা আমাকে বললো, গ্রামের নাম চানমারি পাতিয়ালা জিপি, ওরাকে বললো যে এখানে একটা সাসপেক্ট হয়েছে যে আবুল হোসেনের ঘরে একটা মেয়ে মার্ডার হয়েছে। সেই কথা শুনে আমি সঙ্গে সঙ্গে ওসি স্যারের সঙ্গে যোগাযোগ করলাম এবং আকেনগর সিডিএসপি স্যারের সঙ্গে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে আমাদের গ্রামবাসী সবাই মিলে ওকে ঘরের মধ্যে করায়ত্ত করে রাখলাম। তারপরে পুলিশে রাতাবাড়ি পুলিশ এবং আকেনগরের সিডিএসপি স্যার এখানে আসলেন, সার্কুলার ম্যাডাম আসলেন। আসার পরে মেয়েটা ডেড বডি উদ্ধার হয়েছে, এখান থেকে উদ্ধার হয়েছে। এখানে বয়স তো আমরা বলতে পারবো না এখন, কারণ আমরা দেখি নাই পুরা। কোন জায়গার ছিল মেয়েটা? আমরা ওর মুখ থেকে যেটা শুনেছি হাইলাকান্দির হতে পারে, কিন্তু আমাদের আজকের থেকে আমাদের কাছাড় জেলার জেলা শাসকের নতুন দায়িত্ব নিয়েছেন শ্রীযুক্ত রাহুল কুমার গুপ্তা মহাশয়। উনি 2019-এর IAS এর ব্যাচের। আজকের থেকে উনি সেই দায়িত্ব নিয়েছেন। 54 কোটি টাকার সোনার বিস্কুট সহ একজন ভিখারিকে করা হয়েছে গ্রেফতার। দর্শকবৃন্দ 37 কেজি সোনার বিস্কুট সহ ব্যক্তি ভিখারি ভেষ ধরে সোনার বিস্কুট নিয়ে যাচ্ছিল। পুলিশ সন্দেহ করে সেই ব্যক্তিকে যে সময় তল্লাশি করে, তারপরে দেখা যায় তার কাছ থেকেই সেই 54 কোটি টাকার সোনার বিস্কুট, 37 কেজি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। তার কাছে সোনা ছাড়াও 37 কেজি সোনা ছাড়াও দর্শকবৃন্দ রূপা 13 গ্রাম রূপা ছিল। সেই ব্যক্তি নিজেকে ভিখারি পরিচয় দিয়েছিল এবং ভিখারি ভেসে এসেছিল। তার কাছেই এই পাওয়া গেছে এই স্মাগলিংয়ের সোনার বিস্কুটটি। গুয়াহাটির খারগুলি এরিয়া থেকে পুলিশ সেই ব্যক্তিকে গভীর রাতে গ্রেফতার করেছে। 29 তারিখ গভীর রাতে সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ইউপিএসসিতে চাকরি যারা গ্রাজুয়েট ছেলেমেয়েরা, তাদের জন্য হচ্ছে একটা বিশেষ একটা সুযোগ। ইউপিএসসিতে বিভিন্ন বিভাগে এখন চাকরির জন্য বিজ্ঞাপন দিয়ে দেওয়া হয়েছে। 450টা ভ্যাকেন্সি, এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পদের যে ভ্যাকেন্সিগুলো। তো আপনারা যারা গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। 17 জুলাইয়ের আগে আপনারা আবেদন করে নিন। www.upsconline.nic.in এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন দেখে আপনারা আবেদন করে নিন। শ্রীভূমিতে আজকে চলেছে উচ্ছেদ। শ্রীভূমির যে ব্রজেন্দ্র নগর, যে ব্রজেন্দ্র রোড, যেটা সেই ব্রজেন্দ্র রোডে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলেছে। যারা সরকারি জমি যারা দখল করে রেখেছিল, বিভিন্ন বাড়িঘর বানিয়ে বা সেই বারান্দা বানিয়েছিল, বাউন্ডারি ওয়াল দিয়েছিল, সেইগুলো আজকে প্রশাসন ভেঙে দিয়েছে। শ্রীভূমির জেলা হাসপাতাল থেকে বহু মানুষের একটা অভিযোগ উত্থাপন হচ্ছে, সেখানে নাকি আইসিইউতে চলছে না এসি। এসি না থাকার কারণে যারা আইসিইউতে যারা রুগী আছেন তারা খুবই কষ্টে আছেন বলে এরকম সেই শোনা যাচ্ছে। দর্শকবৃন্দ পরে সেই হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে নাকি সেন্ট্রাল এসি খারাপ হয়ে গেছে এবং কাজ করছে না। আগামী 1 সপ্তাহের মধ্যে সেই সেন্ট্রাল এসি ঠিক করা হবে বলে সেটা জানিয়ে দিয়েছেন। বিভিন্ন পোস্ট এবং ভিডিও সেই শ্রীভূমি জেলা হাসপাতালের আইসিইউর সেটা এখন ভাইরাল হচ্ছে। এরকম সরকারি হাসপাতালগুলোতে এরকম কোনো যদি চাহে সেটা মেশিন হোক, চাহে সেটা এসি হোক, যদি এরকম নষ্ট হয়ে থাকে তো বিকল্প ব্যবস্থা বা তাড়াতাড়ি মেরামতের ব্যবস্থা থাকা দরকার আমাদের সেই স্বাস্থ্য বিভাগের বলে আমরা মনে করি। একটি স্কুল বাসের উপর গাছ পড়ে গিয়ে 4 বছরের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার সঙ্গে সঙ্গে 4 জন ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে। ইউনিভার্সাল স্কুল তিলকনগর, চেম্বুর, মুম্বাই, সেই স্কুলের বাস ছাত্রদেরকে নিয়ে নাকি ফিরছিল 2:30টার নাগাদ। সে সময় হঠাৎ করে একটি গাছ
সেই জোর থেকে খুলে গিয়ে সেই বাসের উপরে পড়ে যায় এবং বাসটা চেপে যায় এবং ভিতরে ছাত্রছাত্রীরা ছিল, তার মধ্যে একজন স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে আজকে দর্শকবৃন্দ। ফিশারির জলে বিষ মিশিয়ে দিয়েছিল এবং প্রায় 25 কুইন্টাল মাছ মরে গেছে দর্শকবৃন্দ। উধারবন্দের মাঝগ্রামে দুজন ব্যক্তির ফিশারি, সেই বাপ্পি চৌধুরী এবং বাবলু চৌধুরী, তাদের ফিশারিতে হঠাৎ কোনো দুষ্কৃতিকারীরা রাত্রিবেলা বিষ ঢেলে দিয়ে চলে গেছে। সকালবেলা উঠে দেখেন সেই মাছগুলো সব মরে পড়ে রয়েছে। তারপরে সেই মাছগুলো উঠে সেই গর্ত করে সেইগুলোকে সেই করা হয়েছে দর্শকবৃন্দ, গর্ততে ফেলে দেওয়া হয়েছে। পুলিশকে ডাকা হয়েছে, এখন তদন্ত শুরু করে দিয়েছে। হয়তো কেউ দুশ্মনির কারণে এরকম করতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে দর্শকবৃন্দ। আপনারা কি আর্ট, তবলা, গান অথবা নাচ শিখতে চান? তাহলে আপনাদের জন্য সুখবর, সাবিত্রী মিউজিক একাডেমিতে এখন অ্যাডমিশন চলছে। আর্ট, তবলা, গান এবং নাচের অভিজ্ঞ শিক্ষকদের দ্বারাই এখানে শেখানো হবে আর্ট, তবলা, গান এবং নাচ। আমাদের শিলচরের তারাপুরে সেই সাবিত্রী মিউজিক একাডেমিতে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ নম্বর 9395228814। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকেদার 55% পর্যন্ত ডিসকাউন্ট এবং হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে। তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। পুকুরে পা পিছলে জলে ডুবে মৃত্যু হয়েছে এক যুবতীর। নাম হচ্ছে সেই রেজিনা বেগম। স্থানীয়রা পরে জাল দিয়ে সেই মৃতদেহকে উদ্ধার করেছে। নলবাড়ির রামপুর বামুনবাড়ির এই ঘটনাটি। আবার পেপার লিক। রাজস্থানের জয়পুরে প্যারামেডিকেলের পেপার লিক হওয়ার কারণে পরীক্ষা বাতিল হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে আবার বিক্ষোভ দেখা গেছে। ঘন ঘন বিভিন্ন জায়গাতে এখন পেপার লিকের ঘটনা ঘটছে। ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ 10.0 আজকে শিলচরে ব্যতিক্রম গ্রুপের তরফ থেকে একটা এডুকেশন কনক্লেভ করা হয়েছে শিলচরের মহিলা কলেজ, শিলচরের ওমেন্স কলেজের যে প্রেক্ষাগৃহ সেখানে সেটা হয়েছে। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ডক্টর রবি কান্নান মহোদয়, পদ্মশ্রী রবি কান্নান। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কলেজের প্রিন্সিপাল, প্রফেসর সহ বিভিন্ন এন্টারপ্রেনিয়ররা সেখানে উপস্থিত ছিলেন। ভবিষ্যতের কেরিয়ার সম্বন্ধে, বাচ্চাদের ফিউচার সম্বন্ধে কি কি করলে ভালো হবে তা নিয়ে বিশেষ আলোচনা সেখানে করা হয়েছিল। There is a lot of pressure, दिमाग में बहुत प्रेशर है हमारे पेरेंट्स से, हमारे टीचर्स से, हमारे कोलीग से, हमारे फ्रेंड्स से, सबके दिमाग में प्रेशर है। हमें एग्ज़ाम लिखना है, बोर्ड एग्ज़ाम लिखना है, हमें नीट लिखना है, हमें NIT के लिए लिखना है, हमें JEE लिखना है, पता नहीं कितने सारे एग्ज़ाम्स हैं। There is a lot of pressure to secure a seat in a good institution. Success के ऊपर बहुत ज़्यादा emphasis है। But then, success is not about getting degrees. The two kids who danced here, Abhishmita and Adhishtita, beautiful. Look at their confidence. Look at their poise. Success is very, very different from what we conventionally think. Getting marks, getting certificates, getting degrees, being a PhD holder, becoming an IAS officer. ये सब अच्छी बातें हैं, but this is not only success. And so my 2 pennies worth of thought for all of you is, don't get pressured into the idea of succeeding. सबसे बड़ा institution is not necessarily the best institution for you. You know, सब NIT में, AIMS में, IIT में एडमिशन पाने से ही हमारा वैल्यू है, ऐसा मत सोचिए। एजुकेशन इज अबाउट सेल्फ डिस्कवरी। हम अपने को पाते हैं, हमें क्या जिंदगी में चाहिए, व्हाट इज इट दैट आई एम पैशनेट अबाउट। मैं एनवायरनमेंट के लिए पैशनेट हूँ, मैं वाइल्ड लाइफ के लिए पैशनेट हूँ, मैं हेल्थ केयर के लिए पैशनेट हूँ। मैं अपना डिस्कवरी हमको खुद करना है, कोई भी आपको ये बता नहीं पाएगा।
People will tell you, आप medicine करो, law करो, engineering करो, IAS करो, 50 economics, all of them mean well, but all of them may not be able to tell you what you should do in life. And so একটা নিখোঁজ সংবাদ, পূজা পাল, বাবার নাম হচ্ছে মান্না পাল, শ্রীভূমিতে বহুদিন থেকে নিখোঁজ। বাবা খোঁজাখুঁজি করছেন সেই মেয়েকে, এখনও খুঁজে পাচ্ছেন না। যদি কোথাও যদি দেখতে পান আপনারা পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে দেবেন। একটা অটো চুরি হয়ে গেছে মুন্না ভর, বাবার নাম হচ্ছে মহাবীর ভর, AS11FC 6127, রতনপুর ফারিবাগান, 26 জুন থেকে নিখোঁজ হয়েছে। যদি কোথাও যদি দেখতে পান আপনারা পুলিশকে নিশ্চয়ই খবর করে দেবেন। এইরকম বা নাম্বারবিহীন যদি কোনো অটোও যদি দেখতে পান তাহলে আপনারা পুলিশকে আপনারা নিশ্চয় জানিয়ে দেবেন। ধলাইয়ের দেবীপুরে পুকুরে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, নাম হচ্ছে অজিত দাস। গতকাল থেকে সেই যুবক নিখোঁজ ছিল। কিভাবে সেই পুকুরে পড়েছে সেটা এখনও কেউ জানেনি। এখন পুলিশ ঘটনার তদন্ত করছে। পুলিশ ঘটনা মৃতদেহকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।